করতে অনেক লোক আজকে কবরে। আগামীকাল থেকে ভালো হয়ে যাব হুজুর, আগামীকাল থেকে নামাজ পড়বো হুজুর। আগামীকাল আগামীকাল বলতে বলতে এখন অনেকে কবরে, ওর জীবনে আজও আগামীকাল আসে না হয়। এজন্য যা করার আমাদের আজকেই করতে হবে, এখনই করতে হবে। ভালো হবো কবে থেকে? আগামীকাল থেকে নাকি কখন থেকে? সবাই বলেন ভালো হবো কবে থেকে? এখন থেকে, রাইট নাও। এখনই ভালো হইতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে যে না, সত্যের পক্ষে আমি দাঁড়াবো। আপনি দাঁড়ালেই সব ঠিক। বলছিলাম না আমি, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াইতে হবে, শক্ত সিদ্ধান্ত নিতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে যে আমি সত্যের পক্ষে থাকবো, আমি ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলেন। তাহলে জীবনের সবচেয়ে মোক্ষম সময়টা কাটাচ্ছি, আমার এই শক্তি, আমার এই মেধা, চিন্তা, এনার্জি, এটা যেন ইসলামের পক্ষে কাজে লাগে। কি বলেন? রাজি আছি তো সবাই? এই যে আজকে ঘুরে আসলাম সেভেন স্লিপার্স এর, আসহাবে কাহফের যে 7 জন যুবক, হ্যাঁ, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা আল্লাহর কাছে এমন দোয়া করেছে, দোয়াটা আল্লাহ সরাসরি কোরআনে কোট করেছে সূরা কাহফে। 309 বছর তারা ঘুমিয়েছিল, আল্লাহ আবার জীবন্ত করে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ নমুনা হিসেবে পেশ করেছে যে আল্লাহ আমি 309 বছর ঘুম পাড়ানোর পরে জাগাতে পারি, সে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে আবার সেই মাটির কবর থেকে জাগিয়ে তুলতে পারে। এই সেভেন স্লিপার্স আমাদের জন্য আদর্শ, যারা আমাদের জন্য আদর্শ হিসেবে রয়ে গিয়েছে আল্লাহর কোরআনে। এই শাবাব, এই যৌবনের সময়টা আমরা কাজে লাগাবো। এখন আপনি চাইলে অনেক নামাজ পড়তে পারবেন, এখন চাইলে অনেক বসে বসে তেলাওয়াত করতে পারবেন, ভালো কাজে অংশগ্রহণ করতে পারবেন। একটা সময়